হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেক দিন ধরে চিন্তা করতেছি যে সবাই মিলে লং ট্যুরের উদ্দেশ্যে বের হব। তো আজকে হঠাৎ করে সবাই বের হয়ে গেলাম। তো আজকে কোথায় কোথায় যাব পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবাই গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি নেওয়ার পর তো আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো আজকে আমরা যেতেছি চট্টগ্রাম হয়ে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো এটা হচ্ছে যে চট্টগ্রামের রাস্তাটা। তো এটা আমি চিনি না, কিন্তু রাস্তাটা আসলেই দেখার মতো, এত সুন্দর পরিবেশ। তো যে গেছেন অবশ্যই তারা দেখছেন যাওয়ার সময় রাস্তাগুলোর পরিবেশ আর রাস্তাগুলো অনেকটাই সুন্দর। তো আমরা এখান থেকে চট্টগ্রাম ফ্লাইওভারে চলে আসলাম। এটাই হচ্ছে চট্টগ্রাম ফ্লাইওভার। আর আশেপাশের জায়গাটা তো দেখে অসাধারণ লাগতেছে, আপনারাও দেখতেছেন। আসলে চট্টগ্রাম অনেকটাই সুন্দর একটা শহর। তো এখানে যারা আছেন তারা অবশ্যই জানেন। আর আমি ফার্স্ট গেছি বাইকে করে, কখনো আগে এক্সপিরিয়েন্স হয় নাই বা আগে কখনোই যাই নাই। আর বাইকে করে এই ফার্স্ট টাইম এত লং ট্যুরে বের হলাম আর কি। তো আমরা এই ফ্লাইওভারের উপর দিয়েই আস্তে আস্তে যেতেছি, কারণ ফ্লাইওভারটা অনেকটাই বড়, সবচাইতে বড় সম্ভবত এই ফ্লাইওভারটাই। আমাদের অনেকক্ষণ সময় লাগছে এটা যেতে। তো ফ্লাইওভার শেষ করে ওইখান থেকে বের হয়ে আমরা একটা ব্রিজে আসলাম। এটা সম্ভবত কর্ণফুলী ব্রিজ যেটা বলে, এটাই আমি কখনো দেখি নাই বা চিনিও না। ফ্রেন্ডকে জিজ্ঞাসা করার পরে বলছে এটাই কর্ণফুলী ব্রিজ। তো আমরা এটাও অনেক বিশাল ব্রিজ, এখান থেকে আমরা পুরো ভিউটা আপনি ফিল করতে পারবেন, আশেপাশে যত এরিয়া আছে সব কিছু দেখতে পারবেন। তো আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ওর সামনে একাই ও ট্রাভেল করতেছে, ও বলতেছে যে ও একাই যাবে। তো এই জন্য আমরা বলছি ঠিক আছে তুই একাই যা। তো একা রিল্যাক্সে গাড়ি চালাইতেছে, কোনো প্যারা নাই, ও সবার আগেই টানতেছে। তো আমরা আস্তে আস্তে ভিউটা ফিল করতে করতে যাইতেছি। আর এইসব লং ট্যুরে বাইকে করে যাওয়ার ফিলিংসটাই অন্যরকম হয়। এইসব লং ট্যুরে সবটাই ভিউ আপনি পাবেন। তো ওইখান থেকে আমরা প্রায় বান্দরবনের ভিতরের দিকে চলে আসছি, এখনও ভিতরে ঢুকি নাই, প্রায় ওই রাস্তার ভিতরে আছি। তো আমরা অনেক পিছনে পড়ে যাওয়ার কারণে তো আমাদের টিমমেট যারা আছে, আমাদের বন্ধু যারা আছে, ওরা সামনে আমাদের জন্য দাঁড়াইছে। তো ওদের কাছাকাছি অবস্থায় আমরা যখন গেছি, তো তখন দেখি ওরা ক্যামেরা ঠিক করতেছে, উপরের দিকে যাওয়ার সময় ভিডিও করবে। তো সেই জন্য আমরা একটু দাঁড়াইছি। তো ওইখান থেকে আমরা আবার সামনের দিকে চলে যাবো ইনশাল্লাহ। তো সামনে আমরা চলে আসছি। তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়াইছি, কারণ এখান থেকেই আমরা পাহাড়ির উপরের দিকে আমরা উঠবো। তো এখানে একটু ওয়েট করলাম, সবার সাথে একটু দুষ্টামি করলাম। তো এর ফাঁকে দেখলাম যে এখানে পাহাড়ি এগুলো একটা 500 টাকা করে। গলা সবগুলোই দামও সস্তা আছে, কিন্তু ওনাদের জন্য সস্তা, আর আমাদের জন্য এখান থেকে নেওয়াটা অসম্ভব। যেটাই নেই 500 টাকা, মোটামুটি করলে আরো কম নেওয়া যায়। অনেকগুলো সবগুলো পাহাড়ি কলা। তো এইখানে কলার দামি করে আমরা চলে আসলাম। আপনারা দেখলেন যে 400 টাকা বা 350 টাকা এরকম হলে পুরাটাই আপনি নিতে পারবেন। তো এখান থেকে আমরা সামনের দিকে চলে আসছি, বান্দরবন বাস টার্মিনাল যেটা থাকে ওইখানে চলে আসছি। এখানে আমাদের বাইকটা আছে, ওনার জন্য আমরা এখানে ওয়েট করব, উনি এখান থেকে আমাদেরকে রিসিভ করবে। তো এই লোকেশনটাই আমাদেরকে দিয়েছে যে বান্দরবন বাস টার্মিনালের। তো উনি আসা পর্যন্ত আমরা এই বান্দরবন বাস টার্মিনালের এখানেই ওয়েট করব। উনি আসবে, আমাদেরকে কল দিয়ে জানিয়ে দিয়েছে। আর আমরা এখানে এসে পৌঁছেছি, ওনাকেও কল দিয়ে জানিয়ে দিয়েছি। তো ভাইয়ার জন্য আমরা এখানেই অপেক্ষা করতেছি। এর মাঝে আমরা সবাই মিলে একটু পিকচার উঠে নিলাম। তো ইনশাল্লাহ বান্দরবনের ভিতরের পুরো ভিউটাই আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে।